Everything set up, gentlemen? Lights ready? All set. আজকে আমাদের পুরো ভিডিওটা হবে সাদা কালোর দুনিয়া, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও তৈরি করে কিভাবে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এখন আপনি আমার চারপাশে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা, এত কালার টালার নেই। কিন্তু যখন আমি রেকর্ড করেছি তখন কিন্তু কালার ছিল, তারপরে আমি এটাকে এডিট করে তারপরে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানায় ফেলছি। আপনারও বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও তৈরি করতে হইতে পারে, সেটা আপনি কিভাবে করবেন সেই যাবতীয় জিনিস আজকে এই ভিডিওতে দেখানো হবে। না টেনে পুরো ভিডিওটা দেখেন, কারণ কোনো একটা জায়গায় স্কিপ করলে হয়তো আপনার প্রবলেম হতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সহজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে একটা ঘন্টা বাজাই দিবেন। তো এখন আমরা দেখব একটা ভিডিওকে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয়। তো এর জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিছি, দেখেন অলরেডি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিছি, যেটা হচ্ছে রেকর্ডিং করার পরই আমি নিয়ে নিছি আর কি। এইটা একটু অন করে এত কালার টালার নেই, কিন্তু যখন আমি দেখছেন আমার কিন্তু এই ভিডিওতে কোনো অন্য ধরনের কোনো ইয়া নাই, কোনো ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট নাই। এখন কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট আমি দিতে পারি, এইটার জন্য আমি মূলত চলে আসবো বাম পাশে ভিজুয়াল ইফেক্টস। দেখেন আমার মাউসটা একটু ফলো করলে আপনি বুঝতে পারবেন। ক্যামটেসিয়াতে বাম পাশে চলে আসবেন, এসে নিচে আসবেন ভিজুয়াল ইফেক্টস। কোনো কারণে এটা যদি না থাকে, কোনো কারণে যদি বাম পাশে ভিজুয়াল ইফেক্টস না থাকে, তাহলে মোর অপশনে চলে আসবেন এবং নিচে ভিজুয়াল ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তার মানে মোর অপশনে আসতেছেন, তারপরে ভিজুয়াল ইফেক্টটাকে সিলেক্ট করে দিচ্ছেন। এইবার কি করতে হবে, এবার খুবই সিম্পল স্টেপ। আমরা এখানে দেখেন কালার অ্যাডজাস্টমেন্টটা আছে, এই কালার অ্যাডজাস্টমেন্টটাকে টেনে ধরে এই ভিডিওর উপর নিয়ে আসবো। হ্যাঁ, কালার অ্যাডজাস্টমেন্টটাকে টেনে ধরে এই ভিডিওটার উপরে নিয়ে আসছি। এখন কি কাজ করব, দেখেন এটা কিন্তু অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট চলে আসছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি তা কিন্তু আসে নাই, কারণ অনেক বেশি লাইটিং মানে এমনভাবে আসছে যে আমার মানে ভিডিওটাই ঝলসায় যাচ্ছে টাইপের। তো দেখি একটু অন করে দেখি, রেকর্ড করেছি তখন। তো এটা কিন্তু আসলে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি একদম ব্ল্যাক এন্ড হোয়াইট, খুব সফট একটা সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট। এটার জন্য আমাকে কি করতে হবে, কি আমার কিছুই না, আমার এখানে স্যাচুরেশনটা সবসময় আমি এখানে -100 করে দিব। মানে স্যাচুরেশনটা এইখান থেকে একদম কমায়, মানে সর্বনিম্ন যত আসে আর কি, -100 এই পর্যন্ত নিয়ে রেখে দিব। স্যাচুরেশন নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নাই, এটা থাক, যা আছে তাই থাক। আমার এবার আসবে আমি ব্রাইটনেসটা আমি হালকা একটু কমাই দিব। হ্যাঁ, কমাই দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রাস্ট দেখেন, সেকেন্ড অপশন কন্ট্রাস্টটাকে হালকা একটু কমাই দিচ্ছি। কমাই এই যে একটা পজিশনে চলে আসছে। তাতেও দেখেন লাইটিং ইফেক্টটা একটু বেশি হয়ে গেছে, তো এই জন্য আপনার দেখেন একটু আস্তে আস্তে যখন আপনি অ্যাডজাস্ট করবেন, মানে একটু কমায় বাড়ায়, মানে এখানে কিন্তু দুইটা অপশন আছে, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, এই দুইটার একটা কম্বিনেশন করাইতে পারেন। এখানে স্যাচুরেশনটা আমি হালকা বাড়াই দিয়ে একটু দেখি তো কি হয়। হালকা যদি একটু বাড়াই দিই তাহলে হয়তো হালকা একটা কালারের মতো একটা শেড চলে আসবে, এটাও দেখতে কিন্তু খারাপ লাগে না। মনে করেন এই যে 90 দিলে ভালো লাগে, 90 -90 থাকলো স্যাচুরেশনটা, কন্ট্রাস্ট থাকতেছে 44 এবং ব্রাইটনেস দিচ্ছি 25। ওকে, এইটা আমার কিন্তু খারাপ লাগতেছে না, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটে করা, এত কালার টালার নেই। কিন্তু দেখেন এটা আমার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে, আপনার ভিডিওর জন্য কিন্তু এই যে এই সেটিংসটাই আপনার ভিডিওতে ইউজ করবেন ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হচ্ছে এখানে আপনাকে একটু কমায় বাড়ায় একটু দেখতে হবে, কারণ আমার ভিডিওর লাইটিং একরকম, আপনার ভিডিওর লাইটিং আরেক রকম হবে। সো এই জিনিসটা হালকা পাতলা কমায় বাড়ায় দেখবেন, এই যে মনে করেন এর আশেপাশেই হবে, এত বেশি আসলে ডিফারেন্স হবে না। তো আপনার চোখের মানে আন্দাজে আপনি আসলে জিনিসটাকে একটু দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনি একদম সিম্পল, কিন্তু এই পর্যায়ে আসার পরে আপনি জাস্ট পুরো ভিডিওটা এডিট করার পরে আপনি জাস্ট এক্সপোর্ট করে ভিডিওটা ডাউনলোড করে নিলেই হবে, বা ভিডিওটা আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করব, করে লোকাল ফাইলে ক্লিক করব, এরপরে এখানে ক্লিক করে MP4 এ ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে জাস্ট যেখানে আমি সেভ করব, সেভ করে ফেললেই কিন্তু আমার এই ভিডিওটা রেডি হয়ে যাবে। সো সেভ নিয়ে তো আসলে মোটামুটি এখন আর কিছু দেখানোর নাই, কারণ সেভ নিয়ে আপনারা অলরেডি জানেন। আর এটাই মূলত আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিডিও। আশা করি আপনাদের যদি এরকম কোনো ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিডিও করতে আপনারা চান বা মানে ভালো লাগে, ইচ্ছা করে, অবশ্যই আপনি করতে পারেন। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে
কমেন্ট বক্সে জানাবেন, বা কোনো ধরনের নতুন কোনো টপিক সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি চেষ্টা করব যে আমার এক্সপিরিয়েন্স থেকে যেসব বিষয়গুলো মানে উঠে আসে সেই বিষয়গুলো আপনাদের শেয়ার করার। আর আপনাদেরও যদি নতুন কিছু জানার থাকে তাহলে সেই বিষয়গুলো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সো টিল দেন, টেক কেয়ার।